মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি শুধু দর্শকের, নাকি পর্দার আড়ালে রয়েছে ভিন্ন কোনো গল্প? বিস্তারিত ডেস্ক রিপোর্টার। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন সামরিক সংঘাত বিশ্বকে স্তম্ভিত করেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে ইরানে হামলা না করতে বলছিলেন, এমনকি আলোচনার কথাও চলছিল। কিন্তু হামলার কয়েক ঘন্টা পরেই তিনি সেই আক্রমণকে চমৎকার বলে প্রশংসা করেন। এই দ্বিমুখী আচরণ কেন? মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের হামলার মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র চুপিসারে ইসরায়েলকে প্রায় ৩০০টি অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। এমনকি মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওস জানায়, ট্রাম্প প্রশাসন ইসরায়েলি হামলার পরিকল্পনায় বাধা দেওয়ার শুধু ভান করেছে। তাহলে কি চিরস্থায়ী যুদ্ধে জড়াবো না এই অঙ্গীকার স্রেফ কথার কথা? ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরাও এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে সংশয়ে। কারণ ইরানকে একটি নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার জন্য ৬০ দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে গত ১২ এপ্রিল আলোচনায় বসে। এর ঠিক ৬১ দিন পর ইসরায়েল তেহরানে হামলা চালায়। মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এই সংঘাতের ভবিষ্যৎ গতিপথ কোথায় গিয়ে ঠেকবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।